হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কবির এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে যেমন ইনকাম আছে তেমনি আপনার এখানে প্রফিটের পরিমাণের থেকে আপনার কাজ করে বেশি মজা আছে। বর্তমানে অনেক কোম্পানি আছে APS এর মাধ্যমে টাকা উইথড্রল করা এবং DMT করা, রিচার্জ করা, ডিটিএইচ রিচার্জ করা, বিল পেমেন্ট করা। এর সব থেকে ভালো একটা বর্তমানে যেটা কোম্পানি হচ্ছে সেটি হচ্ছে ইজিপে। ইজিপে আপনি যদি কাজ করেন কি কি সুবিধা পাবেন এবং কি অসুবিধা আছে সেটাও আপনাদেরকে জানাবো। বর্তমানে এর মতো অনেক কোম্পানি আছে, যেমন আছে স্পাইস মানি, RNFI, রেলিপে, র্যাপিপে, আদার্স অন্যান্য কোম্পানি আছে। কিন্তু এতগুলো কোম্পানির মধ্যে যতগুলো কোম্পানি ছিল সব কোম্পানি কিন্তু রিটেলারদের কাছ থেকে নিংড়ে পয়সা ইনকাম করেছে কোম্পানি, কিন্তু রিটেলারদের অত বেশি ফায়দা দিতে পারেনি। কিন্তু ইজিপে বর্তমানে এমন একটা কোম্পানি, এখানে আপনাকে ব্যবসা করাচ্ছে আপনার লাভের জন্য। আপনি ইজিপে কোম্পানিতে ব্যবসা করবেন, আপনার প্রফিটের পরিমাণও বেশি এবং আপনার যেটা কমিশন থাকে সের পরিমাণও বেশি, এবং আদার্স কোম্পানিতে যে সার্ভিসগুলো নেই সেই সার্ভিসগুলো কিন্তু আপনি ইজিপের মাধ্যমে পেয়ে যাবেন। তো ইজিপেতে কি কি সার্ভিস আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব, এবং ডিফারেন্স কেন আমি এত ভালো বলছি সেটা আপনাদের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমার কথার মধ্যে, যে ইজিপেতে কি কি কাজ করছে এবং কি কি সুবিধা আছে এবং আপনি কি কি কমিশন পাচ্ছেন, কত টাকা কমিশন পাচ্ছেন এবং এর ব্যাকগ্রাউন্ডটা কেমন তাও আপনি জানতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে আমাদের ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি ইজিপে অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কি কি সার্ভিস পাবেন এবং আপনি কিভাবে কাজ করেন। প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এর পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং ইজিপের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও বানানো হবে আপনি যাতে কাজ খুব সহজে করতে পারেন। ইজিপে অ্যাপসটা লগ ইন করে নিয়েছি এবং ইজিপে অ্যাপসের লগ ইন আপনাদেরকে প্রথমে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে এদের পোর্টালটা কেমন তারা সাজিয়েছে এবং কি কি সার্ভিস আছে তা আপনি একবার চোখ ফিরিয়ে দেখতে পারবেন। এখানে প্রথমে ইউপিআই QR কোড, আধার পে, ATM, ICICI ব্যাঙ্ক, ক্যাশ ডিপোজিট আছে এবং এখানে এবং রিওয়ার্ড পয়েন্ট আছে। আপনি যে টাকা তুলছেন তার একটা রিওয়ার্ড পয়েন্ট থাকে যেটা আদার্স কোনো কোম্পানিতে নেই। আপনি এখানে মুভ টু ব্যাঙ্কে দুটো অপশন দেখতে পাচ্ছেন, সেটা আলোচনা করব। এবং আমি অল স্টেটমেন্ট যা আপনি লেনদেন করবে আপনি এই স্টেটমেন্ট এসে দেখতে পারবেন। প্রথমে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, তারপর ICICI ব্যাঙ্ক APS সার্ভিস, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক APS সার্ভিস, ইয়েস ব্যাঙ্ক SBS সার্ভিস, ফিনো ATM, মিনি স্টেটমেন্ট, মানি ট্রান্সফার, ইজি ট্রান্সফার, UPI ট্রান্সফার। এই প্রত্যেকটাই আমরা ডিটেলসে আলোচনা করব। আপনি কি কি এখানে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, প্রত্যেকটারই পার্ট বাই পার্ট ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি অপশানেরই পার্ট বাই পার্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে, যেটা আপনি দেখে আপনি সহজে কাজ করতে পারবেন। এবং 2 নম্বর পার্টে আছে ইউটিলিটি, EMI অ্যান্ড এন্টারটেনমেন্ট। এখানে আপনি বিল পেমেন্ট দেখতে পাচ্ছেন, মোবাইল রিচার্জ দেখতে পাচ্ছেন, ডিটিএইচ রিচার্জ, LIC প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, এন্টারটেনমেন্ট, OTO যেমন হটস্টার থাকে, এই ধরনের সাবস্ক্রাইব চ্যানেলগুলো থাকে যাদের একটা রিচার্জ করতে হয় ইয়ারলি বা মান্থলি, তার এখানে অপশান আছে। ক্যাশ কালেকশান আছে, পোস্টপেড রিচার্জ আছে, ইলেকট্রিসিটি বিল। 3 নম্বরে আছে ট্রাভেল সার্ভিসে IRCTC রেল বুকিং, এয়ার টিকিট বুকিং, বাস টিকিট বুকিং, হোটেল বুকিং। এবং 4 নম্বরে আছে আপনি পেটিএম ওয়ালেটে আপনি এখানে ডাইরেক্ট টপ আপ করতে পারবেন। আপনি এখানে আপনার কাজ যদি পেটিএমে টাকা নেবো তাকে আপনি এখানে ডাইরেক্ট পেটিএমে টাকা পাঠাতে পারবেন। তাছাড়া আপনার এখানে একটা জিনিস নেই, যেটা হচ্ছে আপনার মুভিকি ওয়ালেট টপ আপ। আপনি মুভিকি তো আপনি টাকা পাঠাতে পারবেন, যেটা আপনি পোর্টালে দেখতে পারেন, ওদের ওয়েবসাইট পোর্টালে। অ্যামাজন ইজি আছে, ইনকাম ট্যাক্স ফাইলিং আছে, ইন্স্যুরেন্স আছে, প্রোডাক্ট আপনি এখান থেকে বাই করতে পারবেন, প্রিন্টার মেশিন, ATM মেশিন এবং প্যান কার্ড। আদার্স কোনো কোম্পানিতে হয় UTI থাকে বা NSDL থাকে, বেশিরভাগ কোম্পানিতে UTI থাকে, কিন্তু আপনি এদের পোর্টালে আপনি কিন্তু দুটোই কিন্তু সার্ভিস হয়, UTI প্যান কার্ড করতে পারবেন, NSDLও করতে পারবেন, সেটা আপনি দেখতে পারবেন ইজিপের পোর্টালে গিয়ে, ওয়েবসাইট পোর্টালে গিয়ে। এবং ওয়ালেট ট্রান্সফার, যেটা আদার্স কোনো কোম্পানিতে নেই, যেমন আমরা ফোনপে টু ফোনপে ট্রান্সফার করি তেমন ইজিপে টু ইজিপেকে ট্রান্সফার করতে পারবেন। ধরুন আমি ইজিপে রিটেলার, আমার ভাই আছে একটা ইজিপে রিটেলার, তাকে বললাম ভাই আমার অ্যাকাউন্টে এখন 10,000 টাকা লাগবে, সে আমাকে ইজিপে ওয়ালেট ট্রান্সফার করলে আমার ওয়ালেটে টাকা ডাইরেক্ট হয়ে যাবে। ওই যখন আমার কাছ থেকে চাই আমি তখন ওকে ট্রান্সফার করি ওয়ালেট ট্রান্সফার, মানে ফোনপে যেমন এক ধরনের ট্রান্সফার, ফোনপে টু ফোনপে, গুগল পে। তো এখানে আপনি ইজিপে টু ইজিপে ট্রান্সফার করতে পারেন। আপনি একজন রিটেলারকে হোক বা ডিস্ট্রিবিউটারকে হোক বা সুপার ডিস্ট্রিবিউটারকে হোক, আপনি ইজিপের মাধ্যমে ওনার ওয়ালেটে টাকা দিতে পারবেন,
আবার সেম জিনিস আপনি ওর কাছ থেকে রিফান্ডও নিতে পারবেন। যেমন আমার ইজিপেতে আমার একটা কাস্টমার এসেছে যে 10,000 টাকা ছাড়বো, তো আমার এখন অ্যাকাউন্টে টাকা নেই, তো আপনি সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ালেট ট্রান্সফার করে টাকা নিতে পারবেন। এবার আলোচনা করি ইজিপে কেন এত স্পেশাল আমাদের কাছে। বর্তমানে স্পাইস মানি সবার কাছে খুব একটা জনপ্রিয়, কিন্তু স্পাইস মানির থেকে আরও একটা জনপ্রিয় যেটা এসেছে ইজিপে। ইজিপেতে আমি প্রথমে জানিয়ে রাখি যে আমরা যখন ইজিপে প্রথমে বলে কিউআর কোড, যেটা আদার্স কোনো কোম্পানির থেকে 5 গুণ ভালো। আমরা যেমন স্পাইস মানির ক্ষেত্রে বলে রাখি যে স্পাইস মানিতে যখন আমরা কিউআর কোডে পেমেন্ট নিই, তো প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রে একটা যখন টাকা তুই নিই আমার এই কিউআর কোড স্ক্যান করে, সেই টাকাটা আমাদের ওয়ালেটে ইনস্ট্যান্ট কিন্তু আপডেট হয় না বা অ্যাড হয় না। কিন্তু আপনি যখন ইজিপেতে যখন কিউআর কোডে পেমেন্ট নেবেন, তো কিউআর কোড আমি খুলে দেখাচ্ছি, ইউপিআই কিউআর কোড। তো আপনি এখানে যে কোনো কিউআর কোড যে কোনো অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারবেন স্ক্যান করে, এবং আপনার টাকাটা ইজিপে ওয়ালেটে ইনস্ট্যান্ট ক্রেডিট হয়ে যাবে। এবং আপনাকে একটা ভয়েস রিমেম্বার দেবে আপনার ফোনে যে আপনার ইজিপে ওয়ালেট মে আপনি যত টাকা নেবেন তত টাকা অ্যাড হয়ে গিয়া है, এবং যার কাছ থেকে টাকাটা আসে তার নামটা আপনাকে এখানে বলে দেবেন, সঙ্গে সঙ্গে বলে দেবে। কিন্তু স্পাইস মানির ক্ষেত্রে কি হয়, টাকা তো সঙ্গে সঙ্গে ঢোকে না, এবং অনেক সময় টাকা কি ফেল হয়ে যায়। 2 নম্বর অপশান হচ্ছে এখন স্পাইস মানির ক্ষেত্রে একটা বড় প্রবলেম, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে আপনি টাকা যখন কিউআর কোড স্ক্যান করে নেবেন, কিন্তু সেই টাকা ঢুকবে না, ফেল্ড হয়ে যাবে এবং কাস্টমার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায়, এবং কারণ তাদের সঙ্গে লেনদেন আপাতত বন্ধ আছে তাদের সার্ভারের সাথে। ইজিপেতে এমন কিছু নেই, আপনি যে কোনো ইউপিআই থেকে যে কোনো ব্যাঙ্ক থেকে কিউআর কোড স্ক্যান করে টাকা নেবেন, ইনস্ট্যান্ট আপনার ইজিপে ওয়ালেটে ঢুকবে, আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে ভয়েস রিমেম্বার দেবে আপনার ওয়ালেটে এত টাকা ঢুকেছে। এবং 2 নম্বর অপশানে আছে আপনার আধার পে। আদার্স কোনো কোম্পানিতে দেখবেন আধার পের একটা অপশান থাকে যে কোনো একটা ব্যাঙ্ক থেকে, কিন্তু ইজিপের মাধ্যমে আপনার দুটো পোর্টাল কাজ করে আধার পের ক্ষেত্রে। একটা হচ্ছে ফিনো আধার পে, একটা হচ্ছে আইসিআইসি আধার পে। এবং আধার পেতে আপনি কী টাকা তুলতে পারেন, ধরুন অনেকেরই 10,000 টাকা লিমিট, আমরা বেশি টাকা তুলতে পারি না 10,000 টাকা পার ডে। কিছু কিছু ব্যাঙ্ক তো 20-30 হাজার দিয়ে দেয়, কিন্তু ওটা কাস্টমারের অ্যাকাউন্টের উপর লিমিট নির্ভর করে। তো আধার পে হচ্ছে এক্সট্রা টাকা উইথড্রল করার একটা অপশান। প্রত্যেক কোম্পানিতে থাকলে প্রত্যেক কোম্পানিতে চার্জ প্রায় একই, কিন্তু স্পাইস মানির থেকেও এখানে আমি আধার পে বলবো অনেক বেটার, কারণ আপনি এখানে দুটো সার্ভার পাচ্ছেন। আদার্স কোনো কোম্পানিতে একটা সার্ভার পান। স্পাইস মানিতে 35 টাকা সামথিং কাটে, আর আপনার ইজিপেতে আপনার 35 টাকা একটা 38 টাকা আছে। আইসিআইসি ব্যাঙ্ক 35 টাকা, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক 38 টাকা কাটে 10,000 টাকা উইথড্রল করলে। এবং আদার্স কোনো কোম্পানিতে বলে এটিএম, আদার্স কোনো পোর্টালে যাবেন আপনি এটিএমের দুটো অপশন পাবেন না, একটাই অপশন পাবেন। এখানে আপনি এটিএমের আপনি দুটো সার্ভার পাচ্ছেন, একটা হচ্ছে ফিনো এটিএম, একটা হচ্ছে আইসিআইসি এটিএম। তো আপনি এখানে দুটো পোর্টালে আপনি কাজ করতে পারবেন। আপনি চাইলে ফিনো এটিএমে নিতে পারেন, আপনি চাইলে আইসিআইসি এটিএমে নিতে পারেন। তো বর্তমানে সবথেকে জনপ্রিয় হচ্ছে আইসিআইসি এটিএম। এবং আদার্স কোনো কোম্পানিতে দেখবেন যে ক্যাশ ডিপোজিট অপশান প্রায় নেই বললেই চলে, যেগুলো আছে সেগুলো চলে না। কিন্তু ইজিপের মাধ্যমে আপনি এখানে আপাতত লাইভ হয়েছে আইসিআইসি ব্যাঙ্ক, ভবিষ্যতে আপনার আরও 3টে ব্যাঙ্ক লাইভ হবে, যেমন ফিনো ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক লাইভ আছে, ইয়েস ব্যাঙ্ক হবে এবং অ্যাক্সিস ব্যাঙ্কও লাইভ হবে। তো এখানে আপনি আইসিআইসিতে ক্যাশ ডিপোজিট, আমরা যখন কোনো কাস্টমার যদি টাকা ছাড়তে আসে আইসিআইসি ব্যাঙ্কে, আদার্স পোর্টাল থেকে আমরা ডিএমটি করে টাকা পাঠাই। কিন্তু আপনি ইজিপের মাধ্যমে যদি কোনো কাস্টমার আপনার কাছে আসে, তো ওনার অ্যাকাউন্ট নাম্বার নেই, ব্যাঙ্কে যেমনভাবে ক্যাশ ডিপোজিট করে আপনি সেম প্রসেসে আপনি কিন্তু এখানে ক্যাশ ডিপোজিট করতে পারবেন আইসিআইসি ব্যাঙ্কে। একদিনে একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ আপনি 75,000 টাকা পর্যন্ত ওর অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। এখানে যেটা বলে প্রথমে চাইছে মোবাইল নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। কাস্টমার একটা মোবাইল নাম্বার দেবেন, যে কোনো নাম্বার, কারণ ওই নাম্বারে ইনস্ট্যান্ট একটা ওটিপি যাবে। এবং কাস্টমারের যে আইসিআইসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং কত টাকা পাঠাচ্ছেন। তো একবারে আপনার 25,000 টাকা করে ডিপোজিট হবে, তো আপনি 3 বার করতে পারবেন। নেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, এখানে আপনি 6 টাকা কিন্তু কমিশন পাবেন। আপনি যে 25,000 টাকা 10,000 টাকায় 6 টাকা কমিশন দেন, আপনি যে 25,000 টাকা ডিপোজিট করেন তাহলে বুঝতে পেরেছেন কত টাকা কমিশন পাচ্ছেন। আপনি এখানে তাহলে ডিপোজিট করেও আপনি কমিশন পাচ্ছেন। আপনাদের কাছে বলে কিউআর কোডে আপনি আনলিমিটেড পেমেন্ট নিতে পারবেন এবং সর্বোচ্চ একসাথে পেমেন্ট নিতে পারবেন আপনি 30 থেকে 25,000 টাকা, এবং আনলিমিটেড পেমেন্ট, কোনো লিমিট নেই, এতে আপনার কোনো এক্সট্রা সার্ভিস চার্জ কাটবে না। এবার যেটা বলে রাখি, যেটা আদার্স কোনো পোর্টাল এখন পর্যন্ত লাইভ হয়নি, অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং। এখানে আপনি মিনিমাম 200 টাকা তো পাবেন পার অ্যাকাউন্ট কাস্টমারের ওপেন করলে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আপনাকে এই পোর্টালে একটা সার্ভিস চার্জ দিতে হয়, সেই সার্ভিস চার্জটা হচ্ছে 1180 টাকা সামথিং।
এটা একবার নেওয়ার পর শুধু আপনি যে আইসিআইসিআই শুধু যে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে তার না, এর সাথে আরও 2-1টা ব্যাংক অ্যাড হবে। যেমন আইসিআইসি ব্যাংক ফিলহাল অ্যাড হবে কি হবে কিছুদিনের মধ্যেই, সে ব্যাংক করো এই অ্যামাউন্টের মধ্যে তোমার অ্যাটাচ থাকবেন। ভবিষ্যতে যতগুলো কোম্পানি আসবে এবং এই পোর্টালের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে, আপনি সবগুলোই করতে পারবেন ওই 1180 টাকার বিনিময়ে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি, এখানে আপনার আপাতত 3টে পোর্টাল আছে, ভবিষ্যতে আরও একটা পোর্টাল অ্যাড হবে যেটা এখন আমরা খবর পেয়েছি। বর্তমানে আছে আইসিআইসি ব্যাংক এইপিএস, তারপর যেটা আপনার আছে ফিনো পেমেন্ট ব্যাংক এইপিএস, আর একটা হচ্ছে ইয়েস ব্যাংক এইপিএস। তো বর্তমানে এখন এই দুটো লাইভ আছে, আইসিআইসি আর ফিনো। ইয়েস ব্যাংকটা কিছুদিনের মধ্যে লাইভ হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমার আরও একটা ব্যাংক অ্যাড হচ্ছে, সেটা এখন পর্যন্ত আসেনি। এখান থেকে কাস্টমারের মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্রল করতে পারবেন। ক্যাশ উইথড্রলে আপনি মিনিমাম 10 টাকা কমিশন পাবেন, যেটা আদার্স কোনো কোম্পানিতে প্রায় একই, এখানেও প্রায় সেম আছে, ঠিক আছে। আর এখানে আপনার যেটা বললাম যে এখানে সবথেকে প্রফিটের জিনিস ব্যাপারটা হচ্ছে আপনি মানি ট্রান্সফার। আমরা অনেক সময় ফোনপে, গুগল পে, পেটিএম থেকে মানি ট্রান্সফার করি। এর ফলে কি হয়, আমরা যখন আইটিআর ফাইল যখন করতে যাই, আমি জিএসটির মাল কিনেছি 2 লাখ টাকা, ট্রানজ্যাকশান করেছি 1 কোটি টাকা, তাহলে আপনার হিসাব তো কোনো মতেই মিলবে না। আপনাকে তো প্ল্যানটি দিতেই হবে, তার সঙ্গে টিডিএস তো আপনার কাটবেই। কিন্তু আপনি যা টাকা উইথড্রল করবেন আপনি ইজিপে থেকেই পাঠাবার চেষ্টা করবেন। ইজিপে থেকে আপনি ব্যবসা করবেন, আপনার টিডিএস কাটার কোনো ভয় নেই, আপনার প্ল্যান্টিংটার কোনো ভয় নেই। আমরা যে ভোটটা সবথেকে বেশি করি, আমাদের মতো কিছু কিছু সাইবার ক্যাফে খুলে বসে আছে, এইপিএসে টাকা তুলছি এবং ব্যাংকে সেটেলমেন্ট নিচ্ছি, সেখান থেকে আমরা এইপিএস, সেখান থেকে আমরা ডিএমটি করছি, অর্থাৎ মানি ট্রান্সফার করছি। এর ফলে কী হবে, আপনি কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারের নজরে আসতে পারেন এবং আপনাকে প্ল্যানটি করা হতে পারে। তো আপনাদের বলে রাখি, আপনি যখনই করবেন ইজিপে থেকে মানি ট্রান্সফার করবেন। কেন মানি ট্রান্সফার করবেন সেটা আপনাকে বলে রাখছি। ইজিপেতে আপনার 3টি অপশান আছে, যে 3টি এখন খুব জনপ্রিয়। একটা হচ্ছে ডিএমটি, একটা হচ্ছে ইজিপে মানি ট্রান্সফার, আর 2 নম্বর হচ্ছে ইউপিআই ট্রান্সফার। মানি ট্রান্সফার এখানে যদি করেন, আপনি মানি ট্রান্সফার ডিএমটি করেন, তো এখানে আপনার 10,000-এ 50 টাকা কাটবে, 50 টাকা আপনি কমিশন পাবেন। এবং 2 নম্বর অপশান যেটা আছে সেটা হচ্ছে ইজি ট্রান্সফার। তো আমরা সমস্ত কিছু যেটা কাজ যেটা করি ইজি ট্রান্সফারের জন্য, ইজি ট্রান্সফারে একদম ইজি। আপনি কাস্টমারের মোবাইল নাম্বার নেবেন, নাম নেবেন, সেন্ড করবেন, সেভ করে হয়ে যাওয়ার পরে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, গেট নেমে ক্লিক করবেন, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক ভেরিফাই হবে এবং কাস্টমারের নামও শো করে যাবে। এবং এখানে আপনি যে 10,000 টাকা পাঠাবেন তার সর্বোচ্চ চার্জ হচ্ছে আপনার 35 টাকা। আপনি আদার্স কোনো পোর্টাল ঘুরে এসে দেখুন যে আপনি মাত্র 35 টাকার বিনিময়ে 10,000 টাকা কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন না। আর 3 নম্বর অপশান যেটা হচ্ছে ইউপিআই, আপনি এখানে ইউপিআই করে কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন। যেমন ফোনপে, গুগল পে, পেটিএম যেমন করছি, ওটা ইউপিআই ট্রান্সফার। তো এখানে আপনি ইউপিআই ট্রান্সফার করতে পারবেন, তো যেটা আদার্স কোনো পোর্টাল আজ পর্যন্ত আসেনি আপডেট। এবং ভবিষ্যতে আরও একটা আপডেট আসবে যে আমরা এটা ইউপিআই অ্যাড্রেস বসিয়ে পাঠাতে পারছি, এবং কিছুদিনের মধ্যে একটা আপডেট আসতে চলেছে যে আমরা কিউআর কোডে স্ক্যান করে তার ফোনপে, গুগল পে, পেটিএমে কিন্তু টাকা পাঠাতে পারবো, যেটা আদার্স কোনো কোম্পানিতে নেই। তো এই জন্যই বলছি ইজিপে আমাদের কাছে এতই খাস, যেখানে আমাদের টিডিএসের কোনো ভয় থাকে না। আমরা অনেক সময় কী করি যে অনেক সময় অনেক কাস্টমার আছে 10,000 টাকা ভাই ফোনপে হবে, ঠিক আছে হবে, তখন আমরা কী করি যে এইপিএসে যে টাকাটা তুলেছিলাম সেটা ব্যাংকের সেটেলমেন্ট নিই, সেটা আবার আমরা ফোনপে করে টাকা পাঠাই, কিন্তু ওখানে আমার টিডিএস কাটার ভয় আছে, প্ল্যানটি হওয়ারও ভয় আছে, এবং আমার তো আইটিআর ফাইল তো কখনো ম্যাচ করাতেই পারবো না। আমি 2 লাখ টাকার মাল কিনেছি আর 50 লাখ টাকার আমি ব্যবসা করেছি, শুধু ফোনপে ট্রান্সফার করেছি, মানি ট্রান্সফার করেছি, সেটা তো সরকার শুনবে না। আপনার যে টাকা ট্রান্সফার সেটা আপনার সরকার আপনার পিওর, আপনার সেটা প্রফিটের টাকা ভাববে এবং সেখান থেকে আপনার টিডিএস কাটবে, হিসেব না মিললে আপনার প্ল্যান ডিও কাটবে। তো ইউপিআই অপশানটা আপনাকে দেখাই এবং আপনাদের একটু বলে রাখি, এখানে কাস্টমারের যে ইউপিআই অ্যাড্রেস দেবেন, যে ইউপিআই নিতে চান তার ইউপিআই অ্যাড্রেস দেবেন, এবং এখানে কাস্টমারের নাম দেবেন, এবং কাস্টমারের যে নাম্বারে ফোনপে বা গুগল পে বা পেটিএম খোলা আছে সেই নাম্বারটা নিয়ে নেবেন, সেম নাম্বারই থাকবে, একই নাম্বার থেকে। এবং এখানে প্রসেস টু ট্রান্সফারে ক্লিক করবেন, কাস্টমার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি সাবমিট করবেন এবং কত টাকা পাঠাবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কাস্টমারের ইউপিআই ট্রানজ্যাকশন হয়ে যাবে। যদি ফোনপে ইউপিআই আইডি দেয়, ফোনপে আইডির সাথে যে ব্যাঙ্ক লিঙ্ক থাকবে সে ব্যাঙ্কের ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। যদি পেটিএমের ইউপিআই আইডি দেয়, তো পেটিএমের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাড থাকবে তার সেই ব্যাঙ্কের ডাইরেক্ট কোনো টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে বলে রাখি, আপনার ইজিপেতে যে অ্যামাউন্টটা কাটে 10,035 টাকা, আপনার ইউপিআইয়ের ক্ষেত্রে কিন্তু আপনার সেম অ্যামাউন্ট কাটবে, যেটা আদার্স কোনো পোর্টাল নেই। তাহলে আপনি এখানে টাকা পাঠাতে পারছেন 3টে প্রসেসে, একটা হচ্ছে মানি ট্রান্সফার, একটা হচ্ছে ইজি ট্রান্সফার, একটা হচ্ছে ইউপিআই, যেটা আদার্স কোনো পোর্টালে নেই। এবং মিনিমাম 35 টাকার বিনিময়ে আপনি 10,000 টাকা ট্রান্সফার করতে পারছেন, যেখানে আমাদের টিডিএস থেকে বাঁচার অনেক সম্ভাবনা বেশি। যদি আপনি এখান থেকে টাকা তুললেন এবং ব্যাংকে সেটেলমেন্ট করে টাকা পাঠাবেন, সেখানে আপনার কিন্তু টিডিএস কাটার ভয় থাকে।
এবার এখানে আপনাকে জানিয়ে রাখি বিল পেমেন্টে আপনি যত রকম প্রায় বিল পেমেন্ট হয়, যেমন ফাস্ট্যাগ রিচার্জটা আমাদের এখানে বেশি হয়, ফাস্ট্যাগ রিচার্জ, ইলেকট্রিক বিল আর পোস্টপেড বিল আর লোন পেমেন্ট, এই চারটে সবথেকে পপুলার। এই চারটে জিনিস আপনি করতে পারবেন। এখানে ইন্স্যুরেন্সও করতে পারবেন, ইন্স্যুরেন্সের যে গাড়িতে কেউ লোন নিয়েছে বা লোনের টাকা নিয়েছে তাদের এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে প্রায় অনেকগুলো কোম্পানি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। যেটা এখান থেকে বেশি যেটা L&T ফাইন্যান্স সবথেকে জিরো, L&T ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, এদের খুব একটা ভালো একটা জনপ্রিয় আছে, এদের ফাইন্যান্স বেশি পে হয়। এবং এমনি এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি আদার্স কোনো কোম্পানিতে দেখবেন আপনাকে 1 থেকে 1.5% খুব জোর, তার বেশি তো আপনাকে কিন্তু কমিশন দেয় না রিচার্জের ক্ষেত্রে, সে মোবাইল রিচার্জই হোক বা DTH রিচার্জ হোক। এখানে আপনি আপ টু 2.5 থেকে 3% পর্যন্ত কমিশন পাবেন। যদি আদার্স কোম্পানি আপনাকে 100 টাকায় 1 টাকা বা 2 টাকা দেয়, এখানে আপনাকে 3 টাকা আপনি পেয়ে যাবেন। এবার আপনি এখান থেকে LIC বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন, এন্টারটেনমেন্ট OOT যেটা আদার্স কোনো কোম্পানিতে নেই। যেমন ইরোয়ার্সে যেমন সাবস্ক্রিপশন রিচার্জ করি মান্থলি, যেমন হটস্টারে করি, প্লে স্টোরে আমরা যেমন UPI করে করি বা QR কোড দিয়ে করি। হানগামা আছে, সনি আছে, G5 আছে, সিমারু ফিল্মি আছে, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন এবং একটা কমিশন পাবেন। এবং পোস্টপেড বিল পেমেন্ট করতে পারবেন। আপনি এখানে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন। এবং আমাদের ইন্ডিয়া যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটে আপনি এখানে বিল জমা করতে পারবেন। তো সব স্টেট এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনার যে আমার WBACDCL, আমাদের ওয়েস্ট বেঙ্গল চলে এলে ডাব্লু মারতে, তো ওয়েস্ট বেঙ্গলে এখানে বিল পেমেন্ট করতে হবে। কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার, সাবমিট, কাস্টমারের ডিটেলস দেখিয়ে দেবে, কাস্টমারের নাম দেখিয়ে দেবে, কত টাকা বিল আছে সেটাও দেখতে পেয়ে যাবেন এবং আপনি বিল পেমেন্ট করে দেবেন। 1 মাসের করবেন কি 3 মাসের করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কাস্টমার যেটা চাইবে সেটা করবেন। এবং এরপরে যে অপশন আছে ট্রাভেল সার্ভিস, আপনি কী পাচ্ছেন? আপনি IRCTC টিকিট বুকিং করতে পারবেন, এয়ার টিকিট বুকিং করতে পারবেন, কিন্তু এটা আপনি অ্যাপস থেকে করতে পারবেন না। ওনাদের যে ইজিপের যে ওয়েব পোর্টাল আছে সেই পোর্টাল থেকে আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। এবং 3 নম্বরে আছে বাস টিকিট এবং হোটেল টিকিট, যেটা আমাদের এখানে বেশি হয়, রেল টিকিট বুকিং, সেটা আপনি করতে পারবেন। এবং এখানে 4 নম্বরের অপশন যেটা আছে পেটিএম টপ আপ, আপনি এখান থেকে আপনার ওয়ালেটের টাকা আপনি ডাইরেক্ট কিন্তু পেটিএম ওয়ালেট, অনেক সময় আসে যে রিডিম কোড রিচার্জ করার জন্য বা ছোটোখাটো ক্যাশব্যাকের জন্য পেটিএমে টাকা চাই, আপনি কিন্তু এখান থেকে আপনার টাকা কিন্তু পেটিএমে টপ আপ করতে পারবেন। পেটিএমে টপ আপ অপশনে যাবেন, কাস্টমারের যে নাম্বারে পেটিএম আছে পেটিএম নাম্বার দেবেন, নাম দেবেন, কত টাকা পাঠাচ্ছেন অ্যামাউন্ট দেবেন এবং ইনস্ট্যান্ট কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। মানে এখানে আপনি কিন্তু কিছু কমিশনও পাবেন, জাস্ট সামথিং কিছু একটা কমিশন পাবেন। এবং এখানে একটা জিনিস শো করছে না, সেটা হচ্ছে আপনার মুবিকিতে আপনার টপ আপ করতে পারবেন। যেমন পেটিএম যেমন একটা, মুবিকি আপনার নাম শুনেছেন, মুবিকিও একটা কিন্তু কোম্পানি, তো মুবিকিতে আপনি টপ আপ করতে পারেন, সেটা আপনার ওয়েবসাইটে শো করবে। এবং অ্যামাজন ইজি আমরা যখন ডাইরেক্ট অ্যামাজন থেকে কোনো মাল কিনি বা প্রোডাক্ট কিনি, তো আমাদের কোম্পানি কোনো রকম কমিশন পায় না। যদি আপনি এখান থেকে অ্যামাজন ইজি স্টোরে রেজিস্ট্রেশন করে আমার 1700 টাকা সামথিং আপনার কিছু পয়সা কাটবে। এবং এখানে আপনি অ্যামাজন থেকে যখনই কোনো মাল বুকিং করবেন আপনি কমিশন পাবেন। যেমন জিও মার্ট বর্তমানে নিয়ে এসেছে, ঠিক সেম জিনিস ইজিপেও নিয়ে এসে অ্যামাজনের সঙ্গে টাই আপ করে। তো কাস্টমার এখানে আপনি আপ টু 3% থেকে আপ টু 10% পর্যন্ত পাবেন। এবং কমিশন স্ট্রাকচারটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমরা দেখাচ্ছি না, ব্যাকে যাচ্ছি। আপনি এখান থেকে আপনার নিজের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন, ইন্স্যুরেন্স করতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার যে আমরা যখন কোনো কিছু প্যান কার্ড করি, তো প্যান কার্ড করার সময় যে কোনো পোর্টালে দেখবে একটা সার্ভার থাকে শুধু UTI, কিন্তু আপনি ইজিপের মাধ্যমে আপনি 2টো পোর্টাল পাবেন। আপনি চাইলে UTI প্যান করতে পারেন, আপনার যদি ভালো লাগে আপনি NSDL প্যান কার্ড করতে পারেন, 2টো পোর্টালে শো করবে, সেটা আপনার ওয়েব পোর্টালে শো করবে। এবং এখান থেকে আরও একটা মজাদার জিনিস হলো ইজিপেতে ওয়ালেট ট্রান্সফার, আমরা যেমন ফোনপে টু ফোনপে, গুগল পে ট্রান্সফার করি কাস্টমারকে, তেমন এখানে ওয়ালেট ট্রান্সফার আছে। ইজিপে রিটেলার একজন ইজিপে রিটেলারকে ট্রান্সফার করতে পারবে ওয়ালেট টু ওয়ালেট, এবং ডিস্ট্রিবিউটার সুপারভাইজার সবাইকে ট্রান্সফার করতে পারবে। মানে ধরুন আমার বন্ধু একটা দোকান করে আছে কলকাতায়, আমি আছি অন্য একটা স্টেটে, তো আমার এখন ওয়ালেটে আমার পয়সা নেই, কেউ 10,000 টাকা মানি ট্রান্সফার করতে এসেছে, তার ওয়ালেটের ওখানে তো 10,000 টাকা আছে, তাকে আমি বললাম ভাই 10,000 টাকা আমার তাহলে ওয়ালেটে ট্রান্সফার করে দে, আমি তো বিকেলে আমি তোমার পাঠিয়ে দেবো আমার হয়ে গেলে। তো এখানে আপনি রিটেলার টু ডিস্ট্রিবিউটার টু রিটেলার, আপনি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করতে পারবেন। এবং অ্যাকাউন্ট ওপেনিং, এখানে আপাতত আপনার যেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারছেন ইনস্ট্যান্ট। আপনাকে যেটা 3টে ডকুমেন্টস লাগে কাস্টমারের, আধার কার্ড, প্যান কার্ড এবং ভিডিও KYC, কিন্তু কাস্টমারের আধার কার্ডের সাথে কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বার লিঙ্ক হওয়ার চাই। এবং অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি ইনস্ট্যান্ট 200 টাকা কমিশন পাবেন।
এবং আপনার এখানে একটা কোটা থাকে 5টা থেকে 10টা 10টা থেকে 20টা, আপনি সেই কোটা যদি কমপ্লিট করতে পারেন আপনি আরও 75 টাকা করে এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। তাহলে আপনি পার অ্যাকাউন্ট ওপেনিং করলে 275 টাকা করে কিন্তু এখানে কমিশন পাবেন, যেটা আদার্স কোনো কোম্পানিতে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের অপশান নেই, ক্যাশ ডিপোজিটের অপশান নেই, 3টে এপিএসের সার্ভার নেই, কিউআর কোডে পেমেন্ট নেওয়ার অপশান আছে কিন্তু খুব সুবিধা নয়, ইনস্ট্যান্ট পেমেন্ট ঢুকানো কিন্তু আপনার ইজিপেতে ইনস্ট্যান্ট ঢুকে যায়। আপনার এখানে এটিএম কার্ডের টাকা তোলার 2টো অপশান আছে, 2টো এটিএম আপনার আছে, আপনি চাইলে আইসিআইসি নিতে পারেন, আপনি চাইলে ফিনো নিতে পারেন। আপনি এখানে মানি ট্রান্সফারের 3টে অপশান আছে, একটা হচ্ছে মানি ট্রান্সফার, একটা ইজি ট্রান্সফার, একটা আপনি ইউপিআই করে ট্রানজ্যাকশন করতে পারবেন, যেটা আদার্স কোনো কোম্পানিতে নেই। আদার্স কোনো কোম্পানিতে যাবেন আপনি ডে রিচার্জ করবেন বা মোবাইল রিচার্জ করেন 1 থেকে 2%, এখানে আপনি আপ টু 3% পর্যন্ত কমিশন পাবেন, আদার্স কোম্পানিতে আপনি পাবেন না। তো ভাই বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আশা করি আপনাদের কাছে ইজিপে খুব একটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনারা যদি এর আইডি নিতে চান আপনি আইডি ফ্রিতে পাবেন আমাদের কাছ থেকে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক, আপনি হোয়াটসঅ্যাপ করলেন আপনি ফ্রিতে আইডি পেয়ে যাবেন, একদিনের মধ্যেই আপনি আইডি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আইডি নেওয়ার সিম্পল প্রসেস, আপনি আইডি নিতে গেলে আপনাকে মিনিমাম যে ডকুমেন্টসগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, আপনার একটা মোবাইল নাম্বার এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকা দরকার, তাহলে আপনি কিন্তু আপনার পেয়ে যাবেন। এবং এখানে আপনারা জানিয়ে রাখি এমএটিএমে অফার চলছে 1180 টাকা করে, আপনি চাইলে এমএটিএমে নিতে পারেন, তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট মেশিন আপনার চলছে, যেটা মান্ত্রা মার্কেটে এখন 3000 টাকা 3500 টাকা, সেটা আমাদের কাছ থেকে যদি আপনি বুকিং করেন 2500 থেকে 2600 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে যে কীভাবে আমরা টাকা তুলবো, কীভাবে আমরা টাকা পাঠাবো, কীভাবে ইউপিআই করে টাকা পাঠাবো, কীভাবে কিউআর কোডে পেমেন্ট নিব, কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করব, কীভাবে ইলেকট্রিক বিল জমা দেবো, সমস্ত কিছু পার্ট বাই পার্ট ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরের পার্ট ভিডিও দেখার জন্য। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।